গতকাল পানি ছিল একবারে 15 থেকে 20 ফুট নিচে। এখানে একজন ছেলে সম্ভবত দুষ্টামি করতেছে। যাই হোক, আপনাদেরকে আবারও আমাদের রামগড়ের বৃষ্টি পাশাপাশি নদীর পানির অবস্থা দেখানোর চেষ্টা করছি। এখানে বাড়ি থেকে প্রায় 6-7 ফুট দূরে আছে। যদি আজকে হয়তো বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে নদীর পাড়ে যে বাড়িঘর আছে এদের বাড়িঘরে কিন্তু পানি উঠে যাবে। এর আগের যে বন্যা, সেই বন্যার ক্ষত কিন্তু এখনো দেখা যাচ্ছে। দেখেন, টিন টিন ভেঙে সব পানির নিচে ছিল এর আগের বছর এই বাড়িঘর। তো আজকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু রামগড়ে বলা যায় বন্যা নির্ঘাত। এই হচ্ছে আমাদের ফেনী নদীর অবস্থা। আর বলে রাখি, অনেকে হয়তো চিনেন, আর যারা চিনেন না, ওপারটা কিন্তু ভারতের অংশ। সাবরুম ভারতের যে ত্রিপুরা রাজ্যের একটি অংশ। এই অংশের নাম হচ্ছে ত্রিপুরা রাজ্যের সাবরুম সাব ডিভিশন সম্ভবত। আর এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে। যারা বিএসএফ ভারতীয় জওয়ান, তারা চলাফেরা করার জন্য কিন্তু এদিকে রাস্তা হয়ে গেছে, অনেকটা কাঁটাতারের বেড়া পাশাপাশি। যাই হোক, এটি ছিল আমাদের রামগড়ের যে ফেনী নদী, সেই ফেনী নদীর অবস্থা। যদি আজকে বৃষ্টি হয় হয়তো পানি কিন্তু রাত্রে উঠে যাবে, কারণ মানুষের বাড়িঘর থেকে 6 থেকে 7 ফুট নিচে পানি আছে। আর পানি কিন্তু এখনো বাড়তেছে। আজকে 2.5 দিন বৃষ্টি হচ্ছে, সকালের থেকেও বৃষ্টি হচ্ছে, ঘন্টা 2 ঘন্টা হয়তো বৃষ্টি বন্ধ। যাই হোক, আগের বছরের যে অবস্থা, বন্যার যে একটা ঘটনা ঘটলো, ভয়াবহ যে দিন, লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে, সেই দৃশ্য যাতে ফুটে না ওঠে। একটা ছেলেকে দেখায়, সে কিন্তু ঝাঁপ দিয়েছে। কি লার্কি দুর্বা কই, লার্কি কই? তুমি পানির যে স্রোত, এখন এই পানিতে নামার দরকার নাই, তো রিক্স আছে, পরে ডুবে যাবা, উঠে যাও। পিচ্ছি দেখছেন কি রিক্স নিয়ে উত্তাল নদীতে ঝাঁপ দিয়ে দিছে। উঠে যাও, রিক্স আছে। ভালো থাকুন সবাই, সাবধানে থাকুন। যেহেতু চারিদিকে বৃষ্টিপাত বেশি হচ্ছে, তাই একটু খেয়াল রাখা জরুরি। নিরাপদে থাকা অবশ্যই আপনাদের উচিত, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে কোনো ঘটনা ঘটতে পারে। সাবধানে থাকুন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।